জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। তো আজকের ভিডিওটা প্রথমেই কিছু কথা বলে শুরু করলাম। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর কথাটা আমি সত্যি বলেছি কি না সেটা তোমরা কমেন্টে জানাবে। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা শুরু হয়েছে দেখো ফল আর ফুল দিয়ে। তো সারা দিনটা কেমন কেটেছে আমার সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো সকালে দেখো জল খাবারের জন্য হয়েছে আলু ভাজা, ঠিক আছে, সবাই টিফিন করবে। আর এখানে আমি ছটাপট করে আলুটা ভেজে নিলাম, কারণ অনেক কাচাকুচি জমে গেছে। আর যেহেতু 2-3 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে তার জন্য অনেকটাই জমে গেছে। অল্প অল্প কাচাকুচি হতো, কিন্তু এত তো আর কাচতে পারবো না, মিলার জায়গা শর্ট হয়ে যাবে। তার জন্য দেখেছো কোথাও একটুও বাকি আছে কি মেলার জন্য? আমি নিজেই মেলার পরে অবাক হয়ে গেছি। তারপরে দেখো জামা কাপড় মিলে আমি নিচে চলে এলাম। আর নিচে এসে আমি ঝটাপট করে মাছ ভেজে নিচ্ছি। এটা হলো রুই মাছ। আর এদিকে হচ্ছে দেখো ভাত, ঠিক আছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভেজে নিচ্ছি মাছের ডিম, পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুর মানে ডালের বড়া যেমন হয় সেই রকম করে ভেজে নিচ্ছি। অনেকে অনেক রকম করে ভাজে, কিন্তু আমার এই রকমই খেতে ভালো লাগে। আর একটা ভালো লাগে ঝুড়া ঝুড়া টাইপের, ঠিক আছে। তো মাছের ডিমগুলো কে কে খাবে চলে আসো, ঠিক আছে। এখন কিন্তু নেই, কিন্তু ভিডিওটা যাচ্ছে তার জন্য বললাম। আর তারপরে দেখো সব রকম সবজি দিয়ে লাউ ডাঁটার একটা তরকারি হচ্ছে। তো ওটা পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আমি করে নিয়েছি। আর কালারটা দুর্দান্ত এসছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসছে। দেখো সিম্পল, কোনো মশলা পড়েনি কিন্তু, আর কোনো কালারও পড়েনি। আর এখানে কাটা হয়ে আছে আলু, আলু দিয়ে হবে রুই মাছের সিম্পল একটা পাতলা ঝোল, ঠিক আছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলের উপরে আলুগুলো দিয়ে দিলাম। তেল যেহেতু গরম হয়ে গেছে, এখানে আছে জিরা, আদা, টমাটো, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা। তো দেখো রুই মাছের ঝোল আমার রেডি, ঠিক আছে। এটারও কালার খুব সুন্দর এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো ঝটাপট করে খেয়ে আমি রেডি হয়ে গেলাম। কোথায় যাব? বাজারে। দেখো আমি বাজারে চলে এসেছি। আর এখানে কিছু আমার সবজি নেওয়ার ছিল, কিছু অন্য জিনিসও নেওয়ার ছিল, মেয়ের খাবার নেওয়ার ছিল, অনেক কিছু নেওয়ার ছিল। তার জন্য আমি ওগুলো ঝটাপট করে নিয়ে নিলাম। সবটা আর ভিডিও করিনি। তো পরের দিন দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি সকাল সকাল। কোথায় যাব বলো তো? আমি একটু মন্দিরে পুজো দিতে যাব। আমার বাড়ির পাশে গৌরাঙ্গ মন্দির আছে, আর আমি তো কৃষ্ণ ভক্ত, সেটা সবাই জানো। তো চলো, দেখো মেয়ে আর আমার বোনের ছেলে দুজনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমার বোনের ছেলে বক 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 করতে করতে যাচ্ছে, দেখো, আর আমি ওদের পিছনে পিছনে চলছি, ঠিক আছে। সকাল সকাল না পুজো দিতে গেলে বা পুজো করলে খুব মনটা শান্তি হয়ে যায়। তো দেখো আমি এখানে চলে এসেছি মন্দিরে। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে এসে আমি আমার ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, আমার ছেলেদেরকে মিষ্টি জল আমি দিয়ে দিয়েছি। তো আমার ছেলেদের এবার বসুক, আমি এবার নিজে খাবো। তো দেখো আমার টিফিন চা আর মুড়ি আর বেগুনি, ঠিক আছে। আমি তো বছরে একবার মুড়ি খাই নাকি সন্দেহ, তো আজকে মন হলো তার জন্য আমি একটুখানি মুড়ি নিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর ফোন এলো যে আমার অর্ডার এসছে মিশো থেকে। 2টো পার্সেল এসছে, কিন্তু একটা পার্সেল আমি দেখাতে পারবো না, মানে এমন কিছু জিনিস আছে। আর একটা পার্সেল আমি খুলে একটু পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
দেখতেই পেলে আমার দুটো পার্সেল এসছে, একটা দেখানো যাবে না আর একটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম। তারপরে আমি বাজারে যাবার জন্য রেডি হয়ে পড়েছি। তখন আমার মেয়ে বলছে, মা আমাকে লেবুর রসটা করে দিয়ে যাও, আমি খেয়ে পড়তে যাব। তার জন্য আমি ওকে লেবুর রসটা করে দিচ্ছি, ও খেয়ে পড়তে যাবে আর আমিও বাজার যাব, ঠিক আছে। জন্যে আমার লেবুর রস তৈরি, দেখতেই পেলে। এই রকম করে আমার মেয়েকে খাওয়াতে হয়, আপেলের জুস, লেবুর রস। কারা কারা খাওয়াও ওইরকমই বাচ্চাদেরকে, 9 বছরের বাচ্চাকে, কমেন্টে জানাবে তো। তারপরে আমি বাজারে চলে এলাম, আর আমার একটা খুব ছোট্ট স্বপ্ন, খুব আশা এই রকম একটা জিনিস নেওয়ার। তো দেখো আমি আমার সামর্থ্য মতন নেওয়ার চেষ্টা করেছি আমার নিজের টাকা দিয়ে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এই দুটো নিয়েছি ইন্ডাকশান ওভেনের জন্য। এইগুলো ছোট আমার আছে, কিন্তু সবাই যখন চলে আসে না তখন ওই ছোটো এটায় ভাত হয় না, তার জন্য একটা বড় আমি নিয়েছি, ঠিক আছে। আর এই কড়াইটা দেখো, তোমাদেরকে দোকানেও দেখিয়েছি, আবার বাড়িতে এসে একবার দেখিয়ে দিচ্ছি। আর কড়াইটা হচ্ছে বাজাজ কোম্পানি, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে জিনিসটা। ছোট ছোট স্বপ্ন না আমার খুবই পূরণ করতে ভালো লাগে। আর মেয়েরা তো আর কি বলবো, রান্নার জিনিস পেলেই খুশি, যারা রান্না ভালোবাসে। তারপরে দেখো বাড়ির জন্য আমি ফুচকা নিয়ে এসেছিলাম, আমি আর আমার মেয়ে খাওয়াবো বলে। একা একা খেতে মন করলো না, তার জন্য। তো কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো আমি তো কমিয়ে দিয়েছি, বছরে হয়তো এখন 1-2 বার খাওয়া হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে।